হাসছিস কেন? হ্যাঁ, আমার ছেলে কারণ ছাড়া কখনো হাসে না। আছে, কারণ আছে। শোনো বাবা, আমাদের অফিসে একজন স্টাফ আছে, সে 19 বছর ধরে মিষ্টি খেতে পারে না। হ্যাঁ? মিষ্টি যে শুধু খেতে পারে না তা না, মিষ্টি শব্দ উচ্চারণ করতে পারে না বেচারা। ও মা, এটা আবার হয় নাকি? হ্যাঁ, মানে ডায়াবেটিস তো থাকতেই পারে, আর ডায়াবেটিস বলা মানুষের জন্য কিন্তু মিষ্টি বিষ। আরে না, ডায়াবেটিস কিছুই না, এর পেছনে একটা ঘটনা আছে। আরে কি ঘটনা সেটাই তো বলবি। লোকটা বিয়ে করেছিল, বিয়ে করার 1 বছর পর ওনার ওয়াইফ জানতে পারলো ওনার এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল মিষ্টি। ব্যাস, আর কোথায় যাবে? এরপর মিষ্টি খাওয়া নিষেধ। উনি নাকি মিষ্টির দিকে খুব রোমান্টিক দিকে তাকান, মানে খাওয়ার মিষ্টির দিকে, সেখানেও নিষেধাজ্ঞা, মিষ্টির দিকে তাকানো যাবে না। এবং এই যে মিষ্টি শব্দটা বলা যাবে না। যেমন ধরো যে ওনার এখানে মিষ্টি বলতে পারবে না যে ভাইয়া মিষ্টিটা একটু সরান, বলতে পারবে না। যে তার অবস্থা ভেবে দেখো। আচ্ছা বাবা, আমার জীবনে কোনো মজার ঘটনা নাই কেন? মজার ঘটনা নাই মানে? কি বলছে? আরে তুই যে বৌমার সঙ্গে 5 বছর চুটিয়ে প্রেম করলি, হ্যাঁ? আর ওই সময়ে বৌমা তোর কাছে গান শুনতে চাইতো। তোর যা গলা, আমি শুনিয়েছি ওই 5 বছর গান। কি? হ্যাঁ? তুমি বৌমাকে 5 বছর গান শুনিয়েছো? না মানে আমি তো ওর হয়ে শুনিয়েছি, ওর হয়ে। চুচ্চু। তবে যাই বলেন, বাবার গানের গলা কিন্তু অনেক সুন্দর। 50% ফোটে তো আমি ওটাতেই গিয়েছিলাম। দেখলি বৌমা কি সুন্দর অকপটে স্বীকার করে নিল। হ্যাঁ? আচ্ছা, এই তোমার অফিসে লেট হচ্ছে না? ready হবে? ঠিক আছে, চলো তোমরা চা শেষ করে আসো। যাক। কি করতেছো তুমি? নামো, নামো। আব্বু, আম্মু দেখেন আপনি চলো। কি করতেছো তুমি? চুপ করো না, তুমি শুয়ে পড়ো। আর কি শুয়ে পড়বো? কি করতেছো তুমি এখানে? হ্যাঁ, দেখেন আপনার ছেলে কি করতেছে, এই যে গলায় ধরে দিতেছে। আল্লাহ, কি বলে? এই, কি হয়েছে বাবা? গলায় ফাঁস দিতে যাচ্ছিলি কেন? বল না। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। বৌমা, বৌমা তুমি কি বলেছো ওকে? কি করেছো ওর সাথে যে ও ফাঁসি দিতে যাচ্ছিল? আমি কিচ্ছু দাঁড়াও। আমাকে আগে বিষয়টা বুঝতে দাও। বাবা, কি হয়েছে বাবা? তো সমস্যা কিছু বলছো? সমস্যা নেই, তাহলে ফাঁসি দিতে যাচ্ছিলি কেন? মা, বাবা, আমার ভালো লাগে। ভাল লাগে না? ভাল লাগে না কেন? কি ভাল লাগে না? কি ভালো লাগে না, কেন ভালো লাগে না সেটা ভাবতে গেলে সেটাও ভালো লাগে না। এই, তুমি এখনো দাঁড়ায় আছো? হ্যাঁ, রেডি হও শিগগিরই। আমিও রেডি হচ্ছি, আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে হবে, মাথার অবস্থা ভালো না। শিগগির চলো। আরে কি বলছো তুমি? ও ডাক্তারের কাছে যাবে কেন? ডাক্তার এখানে আসবে, হাসপাতাল এখানে আসবে। টি-শার্টটা লো। 4টে ডিম সিদ্ধ বসায় দেন। অবশ্যই হাঁসের ডিম। ডায়াবেটিস মনে হয় আছে, আগে আমি প্রেশারটা নামাই। শুনুন ওটা আরে বলেন, আমি শুনতেছি তো। মানে আপনি ভুল করছেন। মানে রোগী উনি না, রোগী হচ্ছে আমার ছেলে। আপনার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, রুগীটা আপনি দাঁড় করায় রাখছেন। হ্যাঁ, তাহলে সুস্থ মানুষ বসায় রাখছেন, সমস্যা কি আপনাদের? না কোনো সমস্যা নেই, মানে ওর প্রবলেম হচ্ছে, এই জন্য আপনাকে আমরা ডেকেছি। তো প্রবলেমটা কি বলেন? দেখুন ডাক্তার সাহেব, আমার বাবা মা একটু অল্পতে ঘাবড়ে যান, এই জন্যই আপনাকে ডেকেছেন। কি সমস্যা ওনার বলেন?
না মানে বলছি মানে ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা আমরা সবাই একসঙ্গে নাস্তা করলাম, আমরা খুব সুখী ফ্যামিলি, আমরা খুব হ্যাপি মুডে আমি বুঝতে পারছি এটা সমস্যাটা হচ্ছে যেটা ফুড পয়জনিং, নাস্তার থেকে একটা সমস্যা হয়ে গেছে। তা আপনার বাথরুমে কতবার যাওয়া হয়েছে? আরে না না, আপনি তো আমাকে কথা শেষ করতে দিচ্ছেন না। তো বলেন না, আপনি তো বলবেন না। আচ্ছা বলছি তো, আমরা নাস্তা খেলাম, সুখী ফ্যামিলি, ও অফিসে গেল, অফিস থেকে ফেরার পরে ও কি করলো, আমরা ঘুমিয়েছিলাম, ও তারপর আত্মহত্যা করতে যাচ্ছিল। এই বৌমা দেখে ফেলেছে, বৌমা না দেখলে তো ও মরেই যেত। কি কর, বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, তাহলে আপনার ছেলে কেন আত্মহত্যা করবে এত সুন্দর বউ রেখে? আরে সেটা তো আপনি খুঁজে বার করবেন কেন আত্মহত্যা করতে গেছিল। এক মিনিট, আপনার ছেলে কি করে? আমার ছেলে আমার ব্যবসা দেখাশোনা করছে। এই যে এই কথাটা এতক্ষণ বলেন নাই, অন্য গল্প করতেছেন। আপনার ছেলে ব্যবসায় লস খাইছে, এই কথাটা কারো বলতে পারতেছে না। আরে না না, আমি তো 3 দিন আগে ব্যালেন্স শিট চেক করলাম, আমি প্রফিটে আছি, আমার বিজনেস প্রফিটে আছে। তাই নাকি? হ্যাঁ। পরকীয়া প্রেম, এটা বউরেও বলতে পারতেছে না, আপনাদেরকে তো বলার প্রশ্নই আসে না। এই কারণে সে চিন্তা করতেছে জীবন রাখাচ্ছে না রাখাই ভালো। এই মুখ সামলে কথা বলুন তো, যা ইচ্ছা তাই বললে হবে না তো। না না ডাক্তার সাহেব, আমাদের সবকিছু ঠিক আছে। আমরা 5 বছর প্রেম করে বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ওর চারিত্রিক দিক সব ঠিক আছে। বাহ 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 বাহ, খুবই ভালো। 5 বছরের প্রেম, তারপরে বিয়া, সুখের সংসার, মাশাআল্লাহ যে কত সুন্দর বউ। আচ্ছা তাহলে আত্মহত্যা করতে গেল কেন? আরে সেটা তো আপনি খুঁজে বার করবেন। আরে আমি কি সিআইডি পুলিশ নাকি? আমি আনছেন আমার ডাক্তার, আর আপনি চাইতেছেন একটা পুলিশের সার্ভিস। হইলো? তাহলে আপনাকে আনলাম কেন? তা তো ডাক্তার মানুষ। এই তোমারে বলছি একটা ডাক্তার নিয়ে আসতে, আর তুমি কি নিয়ে আসছো? একটা রোগী নিয়ে আসছো। আপনি এখন আসুন আসুন। আরে বাবা, আপনি বললেই কি আমি থাকতে পারবো নাকি? আমার তো তাড়া আছে, আমি মাত্র 15 মিনিট সময় নিয়ে আসছি। আপনি আসেন, আসেন। আবির, সত্যি করে বলো না, কি হয়েছে আমাকে বলো। আমার ভালো লাগে না। এক কথাই বলে যেতেছো, ভাল লাগে না ভাল লাগে না। এখন আমারই ভাল লাগতেছে না। বৌমা তুমি একটু ঘরে যাও তো, আমি ওর সাথে একটু কথা বলবো। ভালো লাগে না। বাবা তোরে আমি 10 মাস 10 দিনে পেটে রাখছি না, তোর ভালো লাগে না এই কারণটা তুই আমারে বল, আমি এই পেটের মধ্যে রেখে দেবো, কাউরে কমো না। মা, কারণটা তোমাকেই বলি। কও বাবা। সত্যি সত্যি আমার ভালো লাগে না। আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি, কেন ভালো লাগে না সেটা আমারে বল। আমার কেন ভালো লাগে না সেটা ভাবতে গেলে আমার সেটাও ভালো লাগে না। উফ, পাগল ডাক্তারকে দেখে আমি নিজে পাগল হয়ে যাচ্ছিলাম। বৌমা কোথায়? ঘরে গেছে। যাও তুমি ওকে একটু সময় দাও। আচ্ছা যাচ্ছি। বয় তোর সঙ্গে আমার কিছু কথা আছে। মানে এখন তো এখানে কেউ নেই, আর আমি তোর বাবা হলো বন্ধুর মতো। তুই আমাকে খুলে বল কি হয়েছে বাবা, বল তো। বাবা, আমার কিছু ভালো লাগে না। আচ্ছা কেন ভালো লাগে না, কি হয়েছে, সমস্যা কোথায় সেটা বলবি তো। তোমাকে আরেকটা কথা বলি, আমি কিন্তু সুযোগ পেলে আত্মহত্যা করব। কি বলিস? আচ্ছা বাবা, কোন সময়টা আত্মহত্যা করলে ভালো হয় বলো তো? দিন না রাত, কোনটার মূল্য বেশি? এসব কি বলছিস বাবা? দিন ছাড়া রাতের মূল্য নেই, খারাপ ছাড়া ভালোর মূল্য নেই, দুঃখ ছাড়া সুখের মূল্য নেই। বাবা, মানে আমি যে সুখে আছি, দুঃখ না পেলে সুখটা তো বুঝতে পারবো না, তাই না? আমি বুঝতে পারছি না আসলে তুই কি বলছিস। মানে আমি তো কখনো দুঃখ পাইনি, তাহলে আমি সুখটা বুঝবো কি করে? দুঃখ পাবি কি করে? আমি কি কখনো দুঃখ দেখতে দিয়েছি? তুই একটা ভালো ছাত্র, ছোটবেলা থেকে ভালো স্কুলে পড়েছিস, ভালো কলেজে পড়েছিস, যখন যা চেয়েছিস, যতটুকু চেয়েছিস আমি তার থেকে অনেক বেশি তোকে দিয়েছি। বাবা, আমি আমার আনসার পেয়ে গেছি, আমি এখন আসি। কিসের আনসার? আমার দুঃখ বুঝতে হবে। আমার ছেলে কি পুরোপুরি পাগল হয়ে গেল? এখন আমাকে কষ্ট পেতে হবে। কি কষ্ট পাওয়া যায় আগে
মানসিক কষ্ট নাকি শারীরিক কষ্ট? না না, মানসিক কষ্ট তো সময়ের ব্যাপার, শারীরিক কষ্টটা ইনস্ট্যান্ট পাওয়া যাবে। শারীরিক কষ্ট। এই রাত্রেবেলা আসে, পরে কথা বলি। এই কোথায় যাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাচ্ছেন? ভাই একটু দোকানে যাচ্ছিলাম। নাম কি? মমিন। এইভাবে উত্তর দিলে হবে না তো, যেটা জিজ্ঞেস করবো টাস টাস এবং কাট কাট উত্তর দিতে হবে। নাম? মমিন। বয়স? 40-এর মতন। উচ্চতা? উচ্চতা মাপিনি ভাই। ওজন? 1.5 মনের কাছাকাছি। উচ্চতা মেপে তারপর রাস্তায় বের হওয়া উচিত, বুঝেন নাই? ভাই এটা নেন, চা খান চা খান। জানি এটা আপনার জন্য কিছু না। চা খাবো কেন? লাল চা খান ভাই, করোনার যুগ তো। বুঝলাম না, আমি লাল চা খাবো কেন আর আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? আপনি বিকাশ নাম্বারটা দেন, আমি বাসায় যে টাকাটা পাঠাবো। আপনি কোন র্যাঙ্কে আছেন? মানে আপনি কি চাচ্ছেন? পুলিশ? তাহলে র্যাব? তাহলে ভাই ডিবিতে আছেন? আমি কোনো কিছুতেই নাই। নাকি আপনি রাজনীতি করেন, নেতা? আমি কিছুতেই নাই। ওই বেটা, তোর আমার চিনস তুই? তুই আমার রিক্সা আটকে যাস মানে? আমার নাম শুনস না তুই? এই বাবুল, এই রামনাথ, মার 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 মার। আর প্যারা দিও না ভাই, আর প্যারা দিও না। আমি লাইনটা কাটি রে ভাই। আমি আমি তোর সাথে আর কথাই করতে পারবো না। আমি ফোনই ভাঙিয়ে ফেলা দেবো। আরে কি হয়েছে ভাই? মলম পাটিতে ধরছে নাকি? অ্যাক্সিডেন্ট করছেন? ছিনতাইকারীতে ধরছিল, আমি শিওর। এই যে আমি মানুষের এত করে বলি যে ভাই রে, ছিনতাইকারীরা যদি কখনো ধরে, যা থাকে একটু দিয়ে দিও রে ভাই। কি আর এমন নেবে? একটা ফোন আর মানিব্যাগের কটা টাকা, এই তো। এর জন্য কি মারটা খেয়েছেন? আপনার এখন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাই রে, আপনার হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সুযোগ আমার নাই। এই মাত্রই তো দেখলেন ফোনে প্যারা দিচ্ছিল। ভাই আধা ঘন্টা দেরি হচ্ছে অফিস থেকে বাসায় যাওয়ার জন্য, তার জন্য 20 বার ফোন দেওয়া গেছে। কি যে অশান্তির মধ্যে আছে। এক কাজ করি, শুনুন, আপনারা বলছেন কটা টাকা দিয়ে যায়, আপনি এই টাকাগুলো নিয়ে একটা রিক্সায় করে কষ্ট করে হাসপাতালে। আরে ভাই টাকা লাগবে না, টাকা আমার কাছে আছে। দরকার হলে আমি আপনাকে টাকা দেবো, আপনি পারলে আমার একটু উপকার করে দেন। কি? আপনি আমাকে 2টা ঘুষি আর 2টা লাথি মেরে দেন। কেন? একটু আগে সেই লেভেলের একটা মার খেয়েছি, আমার খুব ভালো লাগতেছে। এখন বসে আছি, কেউ যদি আবার আমার একটু মারে আর একটু ভালো লাগবে। এখন শরীরে হালকা ব্যথা আছে, মারটা একটু বেশি খাইলে ভালো লাগাটা আর একটু বাড়বে। আপনি কি মারতে পারবেন আমারে? সারা দুনিয়ার মানুষ কিভাবে একটু শান্তিতে থাকতে পারে, একটু ভালো থাকতে পারে, তার জন্য যা নাই তাই করে যার আপনি কষ্ট পাওয়ার জন্য টাকা বিলাবেন। পাগল নাকি? দুনিয়া এই প্রথম আমি এমন কোনো পাগল দেখলাম যে টাকা দিয়ে কষ্ট কিনবে। হ্যাঁ, কষ্ট খুঁজতেছি। আপনার কোনো সমস্যা আছে? আপনি যদি কষ্ট দিতে পারেন দেন, না দিলে জানে কেন, এত কথা বলেন না। সর। আরে ধর, অশান্তি কেনার জন্য কোনোদিন টাকা লাগে নাকি রে ভাই? শোনেন, একটা মানুষের সবচেয়ে বড় অশান্তি কোথায় জানেন? যদি তার ঘরে শান্তি না থাকে। তার ঘরে শান্তি না থাকলে সারা দুনিয়ার কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। তো সংসারের অশান্তির ব্যাপারটা কি একটু খুলে বলেন তো? হ্যাঁ রে ভাই, এর কারণের কি অভাব আছে নাকি? সামান্য পানের তো চুন খসলি শুরু হয়ে যায়, তুলকালাম কেন? এটা এক্সাম্পল দিই। সামান্য একটা গোপ, এই গোপটা নিয়ে যে কি হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন। আমি 13টা বছর ধরে একটা গোপ রাখতাম। গোপটা ছিল আমার সাধনা ভাই, সাধনা। 4 বছর আগে বিয়ে করেছি ভাই, বাসর রাত্রি শুরু হয়ে গিয়েছে। সেই থামা আজ পর্যন্ত থামিনি যতদিন আমি গোপটা না ফেলেছি। শেষমেশ এমন জায়গায় এসে দাঁড়াইছে যে হয় তারে ডিভোর্স দেওয়া লাগবে, নাহলে আমার গোপ ফেলে দেওয়া লাগবে। ও তো ছাড়তে পারবো না, গোপটাই ফেলাই দেবে। এই একটা গোফের জন্য অশান্তি, এত কষ্ট? তাহলে আর বলতেছি কি না, এটা তো নমুনা। আচ্ছা ভাই দেখেন তো, আমার গোফটা দিয়ে হবে নাকি? না ভাই, গোপ হলো একটা খানদানি ব্যাপার ভাই, এটা সাধনার বিষয় ভাই। আমি সাধনা করে রাখছিলাম বাম্পার গোপ, আপনার তো বললাম। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন, দেখবেন শুরু হয়ে গেছে ঘরের মধ্যে। না ভাই খুব একটা উপকার করলেন, আমি চেষ্টা করে দেখি। আচ্ছা আপনার কার্ড আছে? ভিজিটিং কার্ড? অফিসের কার্ড আছে অবশ্য, কিন্তু কার্ড কি করবেন আপনি? রাখলাম, একটা উপকার করলেন। হ্যাঁ রাখতে পারেন, কত মানুষই তো কত কার্ড দেয়। এই থ্যাংক ইউ। শুধু ওইটা রাখিয়ে দেখেন কি অবস্থা হয়। সরি ভাই, আমার দেরি হয়ে গেছে। আবার প্যারা দেবে ফোন দিয়ে, আবার প্যারা দেবে ফোন দিয়ে ভাই। হ্যাঁ
আপনি? কে আপনি? আরে সমস্যা কি? আমি কে? কেমন না লাগে নিজের স্বামীরে চেনে না? আল্লাহ, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট হয়েছে? কেউ মারছে তোমাকে? আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্টের কথা ভাবতো, তোমার গোফ আসছে কোত্থেকে? গোপ করতে আসছে মানে? মানুষের মাইরা নাক মুখ ফাটায় রক্ত বের করে দেয় না? আমারে মাইরা নাক মুখ ফাটায় গোপ বার করে দিচ্ছে, তোর কোনো সমস্যা আছে? মানে কি তোর কি গোপ দিকে ভয় লাগতেছে? হ্যাঁ, মনে হইতেছে যে গোপালা বেটার লাগে তুই থাকবি না, অশান্তি করতে মন চাইতেছে? হ্যাঁ কি আবল তাবল কি বলতেছো? হ্যাঁ, তা তুমি আমাকে তুই করে করতেছো কেন? কি সমস্যা? তো তোমারে কি করবে? আপনি আপনি করে বলতে হবে। তুই এর নিচে যদি কিছু থাকতো সেটা বলতাম। মায়ের খেয়ে মাথা একদম নষ্ট হয়ে গেছে, আবল তাবল কথা বলতেছো। তুমি দাঁড়াও, আমি ড্রেসিং করতে হবে। ইস, এইভাবে কেউ মার খায়? হ্যাঁ, কি একটা অবস্থা করছে দেখি। খবরদার গায়ে হাত দিবি না। অনেক কষ্টে আমি কষ্ট নিয়ে আসছি, আমার কষ্ট নষ্ট করবি না। যা। কি হয়েছে তোমার? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে? কি বলতেছে এসব? এই দেখ কি দেখতেছি, বউ পিটানি ভিডিও। ইস, এসব কি ভিডিও দেখতেছো তুমি? হ্যাঁ, স্বামী বউকে মারতেছে, এগুলো কি ভিডিও? দেখ তো কোনটা ভালো, কোনটা পছন্দ হয়। ভাল লাগে? এগুলো কি ভালো ভিডিও? জঘন্য সব। কোনটা বেশি জঘন্য? নিচে যাও। ইস, এই যে এটার যে পছন্দ হয়েছে, তোর পছন্দের রুচি আছে রে। তোর পছন্দ তারিফ করতে হয়। আমি যেহেতু তোর হাজবেন্ড, তোর পছন্দ মতো এখন কাজ করতে হবে। তোর এখন আমি কিলাইম। হ্যাঁ, কি হয়েছে মা? আমাকে মারতেছে। কে মারতেছে? আমি মারতেছে, আমাকে মারলে নাকি ভালো লাগতেছে বলতেছে। আচ্ছা কে মারছে? আপনাদের ছেলে কোত্থেকে যেন কি করে আসছে, এখন এসে আমাকে পিটানো শুরু করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি বসো, তুমি বসো মা, বসো, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি, বসো। আম্মু আমাকে মারছে অনেক, আর বলতেছে যে আমাকে মারলে নাকি ভালো লাগতেছে তার। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। তোমাকে আমি বৌমা হিসেবে কথাটা বলতেছি না, আমার নিজের মেয়ে হিসেবে কথাটা বলতেছি। ও যখন তোমাকে মারার পর বলছে যে ওর ভাল লাগছে, তুমি যে মায়েরটা খাও, হ্যাঁ, ও দেখবা আরো বলবে ওর ভাল লাগছে। আম্মু কি বলতেছেন এগুলা? কি জানি, ও তো একবারও বলতেছে না কেন ওর ভাল লাগতেছে না। এই যে এই প্রথম তোমারে মারার পরও বলছে ভাল লাগতেছে, সেই জন্যই তোমার অনুরোধটা করলাম। বৌমা, আচ্ছা তুমি এমন করে থাকো কেন? হ্যাঁ, তুমি সাজো না গোজো না, একটা হালকা কালারের শাড়ি পরে রয়েছো। শোনো, এখন একটু সাজে গুজে থাকবা, বুঝছো? এই পুরুষ মানুষের মন মাঝে মাঝে চেঞ্জ হয়। তুমি নতুন বউয়ের মতো সেজে গুজে থাকবা। তুমি নতুন বিয়ে হওয়ার পরে যেরকম সেজে গুজে থাকতা, এখন ঠিক সেরকম সেজে গুজে থাকবা। লাল লাল শাড়ি পরবা, তারপরে গয়নাগাটি পরবা, তোমাকে খুব সুন্দর লাগবে। দেখবা, আমার মনে হয় আমার ছেলেটা তোমারে দেখলে একদম বলবে আমার খুব ভাল লাগতেছে। আচ্ছা থাক, আর কাঁদতে না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ইয়ে ভাই সাহেবের পরিচয়? ও বাহ, আপনি কি আবিরের সঙ্গে আসছেন? ইয়ে আবির, আবির বাসায় ক্যাশ টাকা কত আছে? ইয়ে, মানে আমার কাছে না না, আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে টাকা থাকবে কেন? মেশিনটা বাইর কর একবারে। আবির, তুই দাঁড়া দাঁড়া, কি আমার সঙ্গে ফাজলামি করছিস? হ্যাঁ, আন করলাম বাবা, গোফ লাগিয়েছিস কেন? ভাল লাগছে তো লাগিস। আর বৌমা, বৌমার গায়ে কেন হাত তুলেছিস? বাবা তুমি যাও তো সামনে থেকে, শরীরটা কেমন জানি ম্যাজম্যাজ করতেছে। আবির বাবা, তুই সুস্থ আছিস তো নাকি? বাবা তুমি আমার সামনে থেকে যাও তো, ভিতর থেকে শরীর কামড়াইতেছে আর কইতেছে আবির খুশি মার, আবির খুশি মার, সামনে যা রে বাপ, না রে মার। না, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই বিশ্রাম নে। আবিরের মা, আবিরের মা, বাপ রে বাপ, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। এই তুই কি ভাবছিস তোরা দেখি আমি গান গাবো? হ্যাঁ, এই বেহের বেহের, তোর যে মারলাম তোর শিক্ষা হয় নাই? তুই মাইরে বলছ না তোর রাখুন না ছেড়ে দেবো? আরে খুশি হয়েছি মানে খুশিতে তো গানটা গাইলাম, তোর শিক্ষা হইব কবে? এই! আমি ভাবছি আমি বলছি এই চুপ! একদম কানবি না, একদম কানবি না, খবরদার। তুমি এমন করতেছো কেন আমার সাথে? কি করেছি আমি? আবার কানবি না, না করছি কানলে কি এখন কি কান্না করাও নিষেধ আমার? নিষেধ না, সত্য। কি সত্য? তুই শব্দ করো, চোখের পানি ফেলতে পারবি না, চোখের পানি ফেললে শব্দ করতে পারবি না। তোমার কি হয়েছে? আমি কি চোখের পানি, চোখের পানি, খবরদার দেবেন একটা। এই যে এই চোর, তোর একটু শব্দ করে কান্দে, তোকে পানি আসে না। চোর, আমার কপালটাই খারাপ। মানুষের মোচের জন্য সংসারে অশান্তি লাগে যায়, সংসার ভাঙে যায়, আর আমার মোচ পরে পরে আমার পুরান বউ নতুন বসে যাচ্ছে, সেটা মোচই রাখুন। তুমি আমার মারো কোথাও চাই করো, আমি কোথাও চাইতেছি না। কি জানি তালা তালা, আমি কোথাও যাবো না। যাবি না? আমি কোথাও যাবো না। যাবি না তুই? তোর তালাক, তারপর যাবি না তুই? আবির, হ্যালো, আরে ভাই আমি ওই যে মোচের বুদ্ধি দিলেন, আপনার বুদ্ধি মতো একটা বাম্পার মোচ নিয়ে আসছিলাম এফডিসি থেকে 2000 টাকা দিয়ে। ধর্মিয়া কোনো কাজ হয়নি আপনার মোচে, উল্টা রিয়াকশন হয়েছে। আমার পুরাতন বউ নতুন হয়ে গেছে। একদম ভাল লাগে না। এই কি ভাল লাগে না? এই আপনি এখানে আসেন, আমি ওয়েট করতেছি। কি ভাল লাগে না? পরে নিয়ে একটা বিয়ে যাও তো যাবো ভাই। দেখেন তো কি জামা কাপড় পরছে, এগুলা কি ভাল লাগতেছে? এই, মোটে ভাল লাগতেছে না। ভাল লাগে ভাল না? লাগে তুমি না জিনিস একদম। পড়ছো কেন? যেটা ভাল লাগে না আর ভালো না লাগা সব পাওয়ার অধিকার আমার। দেখি তো তুমি এটা কি পড়ছো? এটা তো তোমার মোটে ভাল লাগতেছে না, এটা খুব বাজে লাগতেছে তোমার। আপনার গোপ প্রজেক্ট তো ফেল, নতুন বুদ্ধি দেন এখন। আরে কি আশ্চর্য, কিছু বলেন, চুপ করে বসে আছেন কেন?
আরে ভাই একটু থামবেন, একটু চুপ থাকবেন আল্লাহর হস্তে। কেন চুপ থাকবো? আপনি একটা বুদ্ধি দিলেন, বুদ্ধিটা ফেল করলো, এখন নতুন বুদ্ধি না দিলে আমি কষ্ট পাবো কোথায়? ভাই প্লিজ প্লিজ একটু থামেন ভাই, খুব মনোকষ্টে আছি আমি। হ্যাঁ রে ভাই, কপাল, আপনাদেরই কপাল। কষ্ট খুঁজে কে, আর কষ্ট গিয়ে বসে আছে কার বাসায়? কি হয়েছে, কষ্ট পেয়েছেন কেন? আমার বউটা চলে গিয়েছে। বউ চলে গেছে, বউ আসবে, সমস্যা কি? আরে ভাই বউটা এমনি এমনি যায়নি, আর একজনের সাথে ভাগ্যে চলে গেছে। ছি, এটা খুবই খারাপ কথা। খারাপ না, এটা কষ্টের কথা। আমার দিলটা পুরো সারকার হয়ে যেতেছিল ভাই। ভালো হয়েছে, যাই হয়েছে হয়েছে। আচ্ছা ভাই, আপনি স্যালারি কত পান প্রত্যেক মাসে? যদিও জিজ্ঞেস করা উচিত না, তারপর জিজ্ঞেস করলাম। প্রায় 35,000 টাকা। 35,000 টাকা না? কিন্তু চাকরিটা মনে হয় করা হবে না, যেই পরিমাণ কষ্টে আছে। আপনাকে 1 লাখ টাকা মাসে দেওয়া হবে। কালকে সকালে ফার্স্ট আওয়ারে আপনার অ্যাকাউন্টে 3 মাসের অ্যাডভান্স 3 লাখ টাকা ঢুকে যাবে। হ্যাঁ, 1 লাখ টাকা করে মাসে আমারও দেবে, আর সকালে 3 লাখ টাকা আমার অ্যাকাউন্টে দেবে। আরে ভাই, টাকা তেজপাতা হয়ে গেছে ভাই। অথচ এই টাকার জন্য জীবনে কি কষ্টটাই নাই করেছি ভাই। ঢাকা শহরে প্রথম এসে ফুটপাতে বসেছি, থাকার জায়গা ছিল না আমার। এরপরে কত কাজ করলাম, কারণ বাজার সারা রাত এই ঝুড়িতে নিয়ে এনে সবজি বেচতাম ভাই। সারাটা রাত জেগে ভাই, বস্তিতে ঘুমাইছি, বস্তিতে থাকতাম। হ্যাঁ, কত কি করছি রে ভাই। গরু চুরি করছি আমি ভাই, গরু চুরি করে ধরা খাওয়ার পরে কি মায়। আরে মায়ের রে ভাই, আমাবস্যা আসলে আমার এখনো হাঁটুতে হাঁটুতে মাঝে মাঝে ব্যথা হয়। সে কি মায়ের, কি যন্ত্রণা, কত কষ্ট হয়েছে। এখন বাদ দেন, আপনার নতুন চাকরি শুরু হয়ে গেল এখন থেকে। এখন আপনি আমাকে বুদ্ধি দেন, আমি কিভাবে কষ্ট পাইতে পারি, কষ্টের ওয়েগুলো দেখান। কষ্ট তো নতুন করে পাওয়ার কিছু নেই রে ভাই, কষ্ট তো আমার সাথেই আছে। আমি যেই কাজগুলো করে আসছি আপনি সেইগুলো করবেন, কারণ এইগুলো তো আমার কষ্ট কথা। আপনি আমার মতো ফুটপাতে ঘুমাবেন, ওইরকম কারণ বাজারে সবজি বেচবেন, বস্তিতে থাকবেন, একসাথে আমরা গরু চুরি করতে যাব। চুরি করা ঠিক না ভাই। আহা, চুরি করা তো আমাদের মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো কি, চুরি করার পর যে ধরা খাবো, ধরা খাওয়ার পর যে মাইটটা দেবে, অপমানিত হবো, ইজ্জত সব শেষ হয়ে যাবে। এই কারণেই আমাদের কষ্ট হবে। কষ্ট পাওয়াটা হলো মূল ফোকাস। হবে তো? হয়েই তো গেল। চলো এখনই শুরু করতে হবে। এখনই? হ্যাঁ, আপনার চাকরি স্টার্ট হয়েছে এখন থেকে, আসেন। ডান, চলেন। যেমন ভালো, কিন্তু কষ্ট তো লাগতেছে না। লাগে না? লাগবে, সময় হোক, একটু সবুর করেন। আহা, কতদিন পর এখানে এলাম। আমরা কতক্ষণ থাকবো এখানে? কতক্ষণ মানে কি বলেন, কতদিন, কত মাস, কত বছর? যতদিন আপনার পেট কষ্টে না ভরবে ততদিন তো এখান থেকে বেরোবো না। এখানেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো। ওই যে পাশে ছোট একটা বাথরুম দেখতেছেন না, ওই যে গন্ধ আসতেছে, ওখানে যে মনে করেন ছোট কাজ ছাড়বেন, এইখান থেকে তো নড়া যাবে না। এখানে তো, আরে ভাই আমার তো ডাস্ট অ্যালার্জি, আসতে। এই তো শুরু হয়ে গেছে। বুঝছিলাম না, এই যে কাস্টমার যে আছে আপনার সহ্য করতে পারে না, কিন্তু আপনাকে সহ্য করা লাগবে। কারণ কষ্ট কিন্তু চিনচি করে আসা শুরু হয়ে গেছে। ডাস্ট অ্যালার্জি সহ্য করবেন, এরপর শুয়ে দেখবেন বালিশি গন্ধ। আচ্ছা শুয়ে পড়ুন তো, কি অবস্থা? শুয়ে পড়ি তাহলে। বন্ধ। এই তো বলছিলাম না, হয়েছে, মিলছে, শুরু হয়ে গেছে কেমন। ঠিক আছে, সহ্য করলাম, কষ্ট লাগলেই হয়। এইটাই তো এক ধরনের কষ্ট। এই যে গন্ধটা আপনি মানায় নিচ্ছেন, জীবনে পান নাই, এখন পাচ্ছেন। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এখানে থাকার দরকার কি? আমরা একদম ছাগল পাঠা যেখানে রাখে সেখানে গিয়ে শুয়ে পড়ি। না, এত কষ্ট একবারে নেওয়া যাবে না, পরে দেখা যাচ্ছে কষ্টের ঠেলায় কষ্টের স্ট্রোক করে বসেছে। আস্তে 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 আস্তে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওই দেখো এই গান বাজাইতেছি ও ডাক চালু কর মালটা ডাক কিন্তু তুই তোরে তো চেনা চেনা লাগতেছে। আরে ভাই আপনি ওই দিন আপনি আমার যে মাইটটা দিছেন ভাই, কি যে কষ্ট লাগছে, কি যে ভাল লাগছে, কিন্তু ব্যথা তো শরীর থেকে যাইতেছে গা। ভাই আজকে আমরা ওই বেটা তুই কি এই জায়গায় থাকস? হ্যাঁ আমি এখানে থাকি তো। এই গান কে বাজাইতেছে? আমি রবীন্দ্রনাথে এই জায়গায় আনছো তুই? রবীন্দ্রসঙ্গীত কি মনে করছো তুই? কেন কি হচ্ছে? আর রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলে কি কি লাগে জানোস? তুই কি কোটিপতি? তোর কি ব্যাংকে কোটি কোটি টাকা আছে? বেটা রবীন্দ্রসঙ্গীত শুনবে যারা কোটিপতি, হালকা পরিবেশ লাগবো, একটা জায়গা লাগবো, সব সুন্দর একটা পরিবেশ, ড্রিম লাইট জ্বলতেছে, একটা কফির মগ নিয়ে হালকা কফি খাইবো আর রবীন্দ্রসঙ্গীত শুনবো। তুই রবীন্দ্রসঙ্গীত রে এই জায়গায় আইনা ফেলাইছস? শোন, তুই শুনবি বাটা কেল্লা বাবার গান। কেল্লা বাবার গান বুঝছস? নৌকাটা সাজায় দে, লাল নিশান উড়াইয়া দে, খরমপুর যাবো আমি কেল্লা বাবার তালাতে। তুই এখন থেকে এইসব গান শুনবি। শোন, তুই যেহেতু এই জায়গায় বস্তিতে থাকস, তুই আমার লগে একটু যোগাযোগ রাখবি, বুঝছস? কিপ ইন টাচ, বুঝছস কি কইছি? হ্যাঁ, যোগাযোগ রাখবি, তোর লাভ হইব। মুরব্বান, হ্যাঁ ঠান্ডায় বসে লাগে। কি তেল মালিশ করে আসলে ভালো হইতো না? আরে দূর হবে, তেল মালিশ করবো কে? তেল মালিশ খারাপ করতো। আগেরকার যুগে মানুষ গরু চুরি করতে যাওয়ার সময় তেল মেখে যেত কে? যাতে পলানোর সময় তাকে কেউ ধরতে না পারতো, ধরতে গেলে যাতে পিছলাই যেত। তা আমরা তো গরু চুরি করে পলাবো না, আমরা গরু চুরি করতে এসে ধরা খাবো, তা আমাকে তো পিছলানোরও দরকার নেই, আমরা তেল মাখানো খাবো। হ্যাঁ শোনেন, আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো এখান থেকে বেশি বেশি বড় একটা গরুর দড়ি আগে ধরা লাগবে। ধরিয়ে জোর 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 করে চিল্লেন দিতে হবে। চিল্লেন দিলে কি হবে? মানুষজন সব ছুটে আসবে, আইসে আমাকে চোর করে বেদাম কেলানি দেবে রে ভাই, গিরে এগুলো ফাটায় ফেলা দিতে পারে। সেই কষ্টটাই তো চাই। কিছু কিছু মানুষ অতি উৎসাহী হয়ে কি করবে? ফেসবুক লাইভে যাবে। আর একবার যদি কেউ ফেসবুক লাইভে যায় তাহলে তো গুটি লাল, বুঝতে পারতেছেন আপনি? মনে করেন সারা বিশ্বের মানুষ এটা দেখবে, আমাদের মান সম্মান ইন্টারন্যাশনালি নষ্ট হয়ে যাবে। সারা বিশ্বের মানুষ যখন আপনার দেখবে, আঙুল তুলে দেবে, ওই যে দেখো গরু চোর যাচ্ছে, গরু চুরি করতে যে ধরা খেয়ে মার খাইছিল। আপনার আব্বার নাম জানেন কি? জাভেদ চৌধুরী। জাভেদ চৌধুরী। যারা আপনার আব্বার চেনে তারা আপনার দেখলে ওই যে জাভেদ চৌধুরী ছাওয়াল যায় গরু চুরি করতে যে ধরা খাইছিল, তখন কলজের মধ্যে কেমনটা লাগবে চিন্তা করেন। কি যন্ত্রণা হবে, কি যে কষ্ট, কি যে দুঃখ হবে রে ভাই। অনেক কষ্ট লাগবে তখন। দরকার এই দুঃখে কষ্ট। চলেন আমরা একসাথে যাই। তাহলে কি করবো এখন? যাই গরুর দড়ি ধরবো, গরু চোর করে চিল্লাবো, কিন্তু মানুষজন আসার পরে কিন্তু চিল্লানো যাবে না। তখন এমন ভাব ধরতে হবে যে আমরা গরু চুরি করতে আইছি। গরু কোনটা নেব? যেটা ধরবো সেটা বড় সাইজ ধরলে মারটা বেশি পড়বো না? কোনটা ধরবো? শোনেন, চোর, গরু চোর, গরু চোর চুরি করে নিয়ে গেল, চোর, গরু চোর, এই গরু চোর, গরু চোর, গরু চোর আইছে রে, গরু নিয়ে গেল। জানো, সব দোষ আসলে আমারই।
আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেন? আবিরের এই অবস্থার জন্য সম্পূর্ণ আমি দায়ী। শুধু শুধু নিজের উপর দোষ নিচ্ছ কেন? আসলে আমাদের কপালটাই খারাপ। না, কপাল না, সত্য সামনে। আমার ছেলে আজ 3 দিন যাবত বাড়ি নেই। ও দুঃখ খুঁজতে গেছে। কারণ ওকে আমি কখনো দুঃখ দেখতেই দিইনি, দুঃখ বুঝতেই দিইনি। ওকে শুধুমাত্র সুখ দিয়ে বড় করেছি আমি। তোমার মনে আছে, ও যখন আমার কাছে একটা চকলেট চাইতো, ওকে আমি 1 কার্টুন চকলেট এনে দিয়েছি। ও যখন একটা জামা চাইতো, আমি 1 ডজন জামা নিয়ে এসেছি। মনে করো যে কারো যদি পেট ভরা থাকে, আমি তাকে যতই খাবার দিই না কেন, তার খেতে ইচ্ছে করবে না, কারণ তার খিদে নেই। তাই আমার ছেলে শুধু সুখী বড় হয়েছে, দুঃখই বুঝতে পারেনি। আমরা শুনেছি যে ক্লাস 5 পর্যন্ত কারো হাতে 50 টাকার বেশি দেওয়া উচিত না, তাহলে সে সিগারেট ধরতে পারে। এসএসসি পরীক্ষার আগে কারো হাতে 500 টাকার বেশি দেওয়া উচিত না, তাহলে সে বাজে খরচ করতে পারে। আর ভার্সিটিতে ওঠার পর তো কোনোভাবেই 1000 টাকার বেশি দেওয়া উচিত না, তাহলে সে অন্য পথে চলে যেতে পারে। আমার শেষ কথা কি জানো? আমার শেষ কথা হচ্ছে, আর কোনো বাবা মা যাতে আমার মতো ভুল না করে, তারা যেন তাদের সন্তানকে স্বাভাবিকভাবে আর 10টা বাচ্চার মতো করে মানুষ করে, তাহলে ঘরে ঘরে প্রতিটি সন্তানই হবে একজন করে আদর্শ সন্তান। কি ব্যাপার, তুমি এখানে? আবির, তোমার সাথে একটু কথা ছিল। তোমার সাথে তো আমার কোনো কথা নাই, শেষ কথা বলে দিচ্ছে, আবার কেন আসছো? হ্যাঁ, আপনি একটু হাঁটেন তো, আমি আসতেছি। কি বলো? আবির, তোমাকে ছাড়া আমার ভাল লাগে না। আমি কি করব বলো? আমি কি এখন ভবঘুরের মতো ঘুরবো, তোমার মতো জীবন বেছে নিব? এই কথা বলার জন্য আসছো? তো যাও, বাসায় বসে আছো কেন? ভবঘুরের মতো ঘুরো, মানা করছে কে তোমাকে? শুনো, তুমি মানসিকভাবে ঠিক নাই। তুমি আমার কথা শুনো, বাসায় চলো প্লিজ। আমাকে যে ভূগোল বুঝাইছিস না, এটা আমার এখন ভালো লাগতেছে। আমার এখন অনেক কাজ আছে, আমাকে কারণ বাজার যাইতে হবে, সবজি বিক্রি করতে হবে, টুকরিতে ঘুমায় থাকতে হবে, অনেক কাজ আছে আমার। বিরক্ত করো না। এই চলেন তো ভাই। তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু, একবার আইয়াও তুমি নাই না রে। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু, একবার হইয়াও তুমি আইলাই না রে। বন্ধু আইবার হইয়াও তুমি আইলাই না রে। বন্ধু আইবার হইয়াও তুমি আইলাই না রে। বন্ধু আইবার হইয়াও তুমি আইলাই না রে।
Ladies and gentlemen, what do you say for our cowboys and cowboys?